অগ্নিবীর ইন্ডিয়ান এয়ারফোর্সে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে 2024 সালের। আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে। এখানে বলা হয়েছে ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড ইন্ডিয়ান মেল ফিমেল ক্যান্ডিডেট ফর সিলেকশন টেস্ট ফর অগ্নিবীর বায়ু ইনটেক 1/2025 আন্ডার অগ্নিপথ স্কিমের আন্ডারে অগ্নিবীর বায়ু যে স্কিম এর আন্ডারে ছেলে মেয়ে সবাই কিন্তু এটা আবেদন করতে পারবেন। আবেদন করবার ডেট অনলাইন রেজিস্ট্রেশন ডেট এখানে মেনশন করা আছে 17 জানুয়ারি 2024 তারিখ থেকে এটার আবেদন শুরু হবে। আবেদন করবার লাস্ট ডেট 6 ফেব্রুয়ারি 2024 তারিখের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন এক্সাম ডেট হচ্ছে 17 মার্চ 2024 তারিখ আপনাদের কিন্তু পরীক্ষাটি নেওয়া হবে। এগুলো হচ্ছে ডেট আপনাদের বলে দিলাম। ছেলে মেয়ে যারা আছেন, যারা আনম্যারিড ছেলে মেয়ে আছেন, তারা সবাই এটা আবেদন করতে পারবেন। ম্যারিড হলে আবেদন এটা করতে পারবেন না। আবেদন করবার জন্য অনলাইন রেজিস্ট্রেশন করবার জন্য এখানে লিঙ্ক মেনশন করা আছে। এই লিঙ্কে ক্লিক করে আপনাদের ফর্ম ফিল আপটি করতে হবে। এবার আমরা দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রথমে বলা আছে এজ লিমিট। এজ লিমিট 2 জানুয়ারি 2004 থেকে 2 জুলাই 2007 এর মধ্যে আপনাদের ডেট অফ বার্থ হতে হবে, তবে আবেদন করতে পারবেন। আপার এজ লিমিট দেওয়া আছে 21 বছর, অর্থাৎ ম্যাক্সিমাম 21 বছর, আর মিনিমাম 17.5 বছর বা 17 বছর এর মধ্যে হলে তবে আপনারা কিন্তু এই ফর্মটি ফিল আপ কিন্তু করতে পারবেন। এবার নিচের দিকে দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশান। এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। উচ্চ মাধ্যমিকে ম্যাথ, ফিজিক্স এবং ইংলিশ এই 3টে জিনিস থাকতে হবে, এবং সেখানেও কিন্তু আবার বলা হয়েছে ইংলিশে আপনাদের কিন্তু 50% মার্কস থাকতে হবে ইংলিশে, আর ম্যাথ, ফিজিক্স, ইংলিশ 3টে সাবজেক্ট কিন্তু থাকতে হবে। ঠিক আছে, এটা সায়েন্সের স্টুডেন্টদের জন্য এখানে দেওয়া হয়েছে। আর আদার স্টুডেন্টদের জন্য আমি বলবো যারা যারা এখানে 3 ইয়ার্সের ডিপ্লোমা কোর্স ইঞ্জিনিয়ারিং করেছেন, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, তারাও এটা আবেদন করতে পারবেন, কিন্তু ইংলিশে সবার ক্ষেত্রেই 50% মার্কস থাকতে হবে। আরও একটি বলা হয়েছে যারা যারা ভোকেশনাল কোর্স করেছেন 2 বছরে, সাবজেক্ট ম্যাথ, ফিজিক্স যাদের ছিল তারা এটা আবেদন করতে পারবেন। আদার কোর্স সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 12 স্ট্রিম সাবজেক্টের উপরে আপনাদের মিনিমাম এনি স্ট্রিম, অর্থাৎ এখানে বলা হয়েছে যারা যারা আর্টস বা কমার্স নিয়ে পড়েছেন উচ্চ মাধ্যমিকে, আপনাদের মিনিমাম এগ্রিগেটে অর্থাৎ টোটাল মার্কসের উপরে যাদের 50% আছে এবং ইংলিশে যাদের 50% আছে তারা এই ফর্মটি আবেদন করতে পারবেন। সায়েন্স, আর্টস, কমার্স সবাই কিন্তু এই ফর্মটি আবেদন করতে পারবেন। শুধুমাত্র নাম্বারের একটা ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে, সেই নাম্বারটা মিললে পারে আবেদন আপনারা করতে পারবেন। এবার চলে আসবে এখানে ফিজিক্যালি হাইট টাইটের কথা এখানে দেখে নেব। হাইট এখানে বলা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 152.5 সেন্টিমিটার, মেয়েদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। ঠিক আছে, লোয়ার মিনিমাম হাইট 147 সেন্টিমিটার, সেটা হচ্ছে নর্থ ইস্ট রিজনে যারা বাস করে তাদের জন্য, ফিমেলদের ক্ষেত্রে এটা। এবার এই সমস্ত জিনিস এখানে মেনশন করা আছে। ওয়েট এখানে বলা আছে হাইট অনুসারে যে ওয়েট লাগে সেটা। চেস্টের ক্ষেত্রে মিনিমাম 77.5 সেন্টিমিটার এক্সপেন্স করতে হবে, মেয়েদের ক্ষেত্রে সে ব্যাপার নেই। আর বাকি এখানে যে বিষয়গুলো মেনশন করা আছে ফিজিক্যালি বিষয়গুলো মেনশন করা আছে। ডান দিকে চলে আসবো, স্যালারির বিষয়টা দেখে নেব। ফার্স্ট ইয়ারে আপনারা স্যালারি পাবেন 30,000 টাকা। ঠিক আছে, এখানে মেনশন করা আছে। সেকেন্ড ইয়ারে স্যালারি পাবেন 33, থার্ড ইয়ারে পাবেন 36,500, ফোর্থ ইয়ারে পাবেন 40,000। এটা কিন্তু আপনাদের স্যালারি স্কেল। আর যখন আপনারা এটা 4 বছর পর রিটায়ার করবেন তখন আপনারা কিন্তু 5.2 লাখ টাকা আপনারা এককালীন ক্যাশ পাবেন। ঠিক আছে, 5,02,000 টাকা আপনারা ক্যাশ পাবেন, এবং এক্সিট আফটার 4 ইয়ার্স এক্সিটের পরে অ্যাপ্রক্সিমেটলি 10 লাখ টাকা আপনারা কিন্তু সেবানিধি প্যাকেজ আপনারা কিন্তু একটা পাবেন 10 লাখ টাকার। তো এরকম কিন্তু বেশ এরকম স্কিমের মধ্যে বেশ কিছু ভালো জিনিস কিন্তু মেনশন করা আছে। যারা আবেদন করতে চান অবশ্যই আপনারা কিন্তু 17 তারিখ থেকে এই ফর্ম ফিল আপটি অনলাইনের মাধ্যমে করতে পারেন। অনলাইনের মাধ্যমে আপনাদের করতে হবে, এবং সেই ফর্মটি ফিল আপ করবার পর আপনাদের কিন্তু এক্সামিনেশান দিতে হবে, তারপরে কিন্তু আপনারা এটা চান্স পাওয়ার ব্যাপার আসবে। যদি আপনাদের কী ধরনের কোশ্চিন বা কী আসবে সেগুলো যদি জানতে হয়, এখানে সায়েন্স সাবজেক্ট, আদার সাবজেক্ট এর উপরে কিন্তু সিলেবাস মেনশন করা আছে, কত নম্বরের কোশ্চিন হবে, কত মিনিট পরীক্ষা হবে, সমস্ত কিছু দেওয়া আছে। চাইলে এখান থেকে অবশ্যই আপনারা ডিটেলস বিষয়গুলো জেনে নিতে পারেন। আমি পিডিএফটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের জন্য। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর এরকমই নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে যখনই কোনো এরকম আপডেট দেবো সবার প্রথমে সেই আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন।